জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে জানাই আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী পরমার চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর বললেন, যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চললে মানুষের কর্মোদ্দীপনা জেগে ওঠে, মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পায়, জেগে ওঠে। যজন যাজন ইষ্টভীতি সঠিকভাবে করলে, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে লক্ষ্য রেখে আমরা যেমন যেমন যজন যাজন ইষ্টভীতি পরায়ণ হয়ে চলব, কর্মক্ষমতা আমাদের বেড়ে যাবে। সেইভাবে সব সমস্যার সমাধান, এই ঠাকুর বলছেন, সব সমস্যার সমাধান হতে পারে এই যজন যাজন ইষ্টভীতির মাধ্যমে। ঠাকুর বলছেন, আমার তো তাই মনে হয়। নাম আর নামই অভেদ। নাম করতে করতে নামের রূপ ভেসে ওঠে আর বিশ্বাস আসে। তাই নিষ্ঠা নিপুণ, নিষ্ঠার সহিত অনুরাগের সঙ্গে মন নিবদ্ধ করতে হয়। ঠিক মতো অভ্যাস করা লাগে, সঠিকভাবে অভ্যাস করতে হবে, ঠিকঠাকভাবে। নাম জপ করলে ধ্যান অমনি হয়। নাম জপ করতে করতে ধ্যান অমনি হয়। এই যেমন জল, মাত্র 2টি অক্ষর, বর্গীজ ও ল, উচ্চারণের সঙ্গে সঙ্গে সেই বস্তুটি চোখের সামনে ভেসে ওঠে। বিশেষ তরল পদার্থের দিকে মন চলে যায়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। ঠাকুর বলেছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ, অর্থাৎ তপস্যা করা। যারা ভজন করে তাদের ঠিক ঠিক নিশায় উঠে নামে বসা দরকার। প্রত্যেকেরই ঠাকুরের নির্দেশ মতো উষা নিশায় নাম ধ্যান করা লাগে। প্রত্যেকেরই ঠাকুরের নির্দেশ মতো উষা নিশায় সন্ধ্যা সকাল নাম ধ্যান করা লাগে, নাম ধ্যান করতে হবে। এইভাবে করতে করতে এইগুলি আমাদের জীবনে দৈনন্দিন অভ্যাসে পরিণত করে নিতে হয়। দৈনন্দিন অভ্যাসে পরিণত করে নিতে হয়। জপ অভ্যাস করার মাধ্যমে মানুষের চঞ্চল মন শান্ত হয়ে ওঠে। আমাদের চঞ্চল মন শান্ত হয়ে উঠবে। বিভিন্ন জায়গায় সৎসঙ্গ করতে হয়, বিভিন্ন জায়গায় সৎসঙ্গ করতে হবে। এর মধ্য দিয়েই সকলেই সক্রিয় হয়ে উঠবার সুযোগ পাই আমরা। আর সক্রিয় হওয়ার মানে হচ্ছে ইষ্টের জন্য বেকুল হয়ে ওঠা। বেকুল না হলে কিন্তু কোনো কাজ হয় না। আমার প্রিয় পরমের জন্য অনুরাগ উৎসর হৃদয় নিয়ে আমি সব সময় বেকুল হয়ে থাকব। তার তৃপ্তি ও স্বস্তির জন্য নিজেকে তৈরি করব সেরকমভাবে। এটাই তো সক্রিয় হওয়ার সহজ দিক। এই সংসারে সব কিছুই পরম পিতার সৃষ্টি। ছোট বড় সকলেই তার লীলাপ্রসূত সৃষ্টিকে আমরা উপভোগ করতে চাই আপন বৈশিষ্ট্য নিয়ে। সৎনাম মননের মাধ্যমে তার সৃষ্টি আমাদের কাছে লীলা বৈচিত্র্যে উদ্ভাসিত হয়ে ওঠে। সংসারের মধ্যে থেকে নাম করতে হয়। নাম করতে করতে তার বোধ আমাদের সামনে ফুটে উঠতে থাকে। ওর এমন একটা চারিত্রিক বিভূতি আছে যে ইতর প্রাণীরাও সবাই নামময় হয়ে ওঠে। এমনি করে যজনশীল হয়ে চললে লোকে আমার উপর আকৃষ্ট হবে। আমি কে? আমি তো ইষ্টের। লৌহখণ্ড যেমন চুম্বকের দ্বারা আকৃষ্ট হয়ে নিজেই চুম্বকে পরিণত হয়, ঠিক সেই রকম আমি যদি ইষ্টময় হয়ে উঠতে পারি, অন্য লোক যারা আমার সংস্পর্শে আসবে তারাও ইষ্টময় হয়ে উঠবে। আবার তাদের সান্নিধ্যে অন্যান্য যারা আসবে সবাই ইষ্টময় হয়ে উঠবে। এমনি করেই চলে। আমি তো এই রকম বুঝি। তাই সংসারে থাকি বা যেখানে থাকি না কেন, তিনি যেন আমাদের সব কিছুতে থাকেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।